নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে নিরামিষ সজনে ফুলের একটা চচ্চড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে হবে দুর্দান্ত। গরম গরম ভাতের সাথে এই রকম সজনে ফুলের চচ্চড়ি পেলে আর অন্য কোনো পদই লাগবে না। তো চলুন দেখে নিই। আজকে নিরামিষ সজনে ফুলের চচ্চড়ির জন্য আমি এখানে নিয়েছি বেগুন আর শিম, আর তার সাথে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে সজনে ফুল। আমি এখানে প্রায় 500 গ্রাম পরিমাণে সজনে ফুল ব্যবহার করেছি। দেখুন, সজনে ফুলগুলো ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর চলে আসছি মূল রান্নায়। প্রথমেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণ তেল। খুব অল্প তেলেই এই রান্নাটা করব। সজনে ফুল আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, তাই যতটা কম তেল মশলা ইউজ করে এই রান্নাটা করা যায় ততই ভালো। তো চলুন, ওই অল্প তেলেই আমি প্রথমে বড়িটা একদম লাল লাল করে ভেজে নিলাম। এই রান্নাতে আপনারা বড়িটা ব্যবহার নাও করতে পারেন, তবে বড়িটা দিলে আমার মনে হয় স্বাদটা আরেকটু ভালো আসে। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। সামান্য নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড তেলের মধ্যে যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, তখন এখানে একে একে সবজিগুলো অ্যাড করে দেব। প্রথমেই শিমটা দিয়ে একটুখানি ভেজে নেব। শিমটা একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট ভেজে নিয়ে তারপর কেটে রাখা বেগুনটা অ্যাড করব। শিমটা ভাজতে একটু সময় লাগবে, তাই শিমটা প্রথমে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে ভেজে তারপর বেগুনটা এখানে অ্যাড করলাম। এগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু হিটটা হাই হিটে রাখবেন, নাহলে সবজির থেকে জল বেরিয়ে যেতে পারে। সজনে ফুলের এই চচ্চড়ি রেসিপিতে আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন। আলু অ্যাড করলে প্রথমে কিন্তু আলুটা দেবেন ভাজার সময়। আলুটা একটু ভেজে নিয়ে তারপর শিমটা দেবেন, তারপর বেগুনটা অ্যাড করবেন। সমস্ত সবজি সামান্য একটু ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আরও 2 মিনিট আমি ভেজে নেব। সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে এরপর আগের থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা সজনে ফুল আমি এখানে ব্যবহার করব। আমি সজনে ফুলের এই চচ্চড়িটা একদম ঝরঝরে করব, তাই এখানে খুব বেশি জল আমি ব্যবহার করব না। আপনারা চাইলে সামান্য জল দিয়ে তারপর এটাকে একদম মাখো মাখো করে নিতে পারেন। সজনে ফুলটা এখানে অ্যাড করে দিলাম। এরপর সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সজনে ফুলের এই চচ্চড়ির টেস্টটা যাতে আরও ভালো হয়, তাই আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিলাম। টমেটোটা অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে। সজনে ফুল বাকি সবজির থেকে যে পরিমাণ জল বেরোবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আলাদা করে আর জল অ্যাড করার প্রয়োজন নেই। তো যতক্ষণে ওটা সেদ্ধ হচ্ছে এখানে একটা মশলা রেডি করে নিই। দেখুন, মিক্সিং জারে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ পোস্ত, 1 চামচ পরিমাণ সর্ষে আর হাফ চামচ পরিমাণ কালো সর্ষে এখানে অ্যাড করলাম। সামান্য একটু সর্ষে আছে বলে লবণ দিয়ে দিলাম, আর ঝালের জন্য অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এরপর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। কালো সর্ষেটা অ্যাড করলাম, তাতে একটু ঝাঁঝটা ভালো হবে, তাই কালো সর্ষেটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কালো সর্ষেটা আরেকটু বেশি পরিমাণে অ্যাড করতে পারেন, তাতে ঝাঁঝটা আরও বেশি হবে। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এদিকে দেখুন, সজনে ফুলও প্রায় 80% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এই সময় বেটে রাখা মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। ভালো করে মিক্সিং জারে সামান্য জল দিয়ে ধুয়ে নিয়ে সেই জলটাও এখানে অ্যাড করলাম। এইটুকু জলই আমি এই রান্নাতে ব্যবহার করব, আর কোনো প্রকার জল এখানে লাগবে না। ভালোভাবে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেব আরও 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম হিটে। ব্যাস, ধীরে ধীরে একদম রেডি হয়ে যাবে এই রান্নাটা। সামান্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে যেহেতু সজনে ফুলের একটু কষাটে ভাব থাকে, তাই সামান্য চিনি অ্যাড করলে স্বাদটা কিন্তু একটু ব্যালেন্স হয়ে যাবে। 5-7 মিনিট পর দেখুন, আমাদের রান্না একদম রেডি, প্রায় শেষের মুখে। এই সময় আমি এখানে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিলাম।
বড়িগুলো সামান্য মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ব্যাস আমাদের রান্না একদম রেডি। সজনে ফুলের চচ্চড়িতে এরকম একটু বড়ি দিয়ে অ্যাড করে দেখবেন, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো লাগবে। বড়িগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এরপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এতে সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে। আর সামান্য একটু ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের নিরামিষ সজনে ফুলের চচ্চড়ি। একবার হলেও ট্রাই করবেন, গরম গরম ভাতের সাথে অপূর্ব হয় খেতে। আর যারা সজনে ফুল পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে রান্না করলে নিশ্চয়ই খাবে। নিরামিষ সজনে ফুলের চচ্চড়ি একদম রেডি। চাপা দিয়ে 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে সজনে ফুলের চচ্চড়ি। ভালো লাগলে রেসিপিটা আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।